নমস্কার। আজকে আমরা ঢ্যাঁড়সের এমন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি যেটা যারা খুব একটা ঢ্যাঁড়স পছন্দ করেন না তাদের তো খুব ভালো লাগবেই, আর যে কোনো নিরামিষ দিনে আপনারা এটা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। আজকের আমাদের রেসিপি সর্ষে ভেন্ডি, আর আমি সুমি, আপনারা দেখছেন মামনির রান্নাঘর। ওয়েলকাম ব্যাক টু মামনির রান্নাঘর। তাহলে চলুন আমরা চটপট রান্নাটা শুরু করে ফেলি। ঢ্যাঁড়সগুলোকে আমরা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে ঢ্যাঁড়সের মাথাটা আর আগাটা আমরা ভালো করে কেটে নিচ্ছি। ঠিক এইভাবে আমরা সবকটা ঢ্যাঁড়সের মাথা আর আগা কেটে নিলাম। ঢ্যাঁড়সটা কাটা হয়ে গেছে। এবারে আজকে রান্নার জন্য লাগবে একটা মশলা। মিক্সিং বাটিতে নিয়ে নিলাম 2 টেবিল চামচ পরিমাণে পোস্ত, 5খানা কাজু বাদাম আর 1 টেবিল চামচ পরিমাণে কালো সর্ষে। এগুলো আমরা একসাথে শুকনো খোলায় গুঁড়িয়ে নেব। সর্ষে আর পোস্তর সাথে কাজু বাদামটা দিলে কিন্তু খুব ভালো একটা টেস্ট আসবে আজকের তরকারিতে। দেখছেন কত সুন্দর আমাদের মিহিভাবে গুঁড়িয়ে নিয়েছি। এবারে আমরা দিয়ে দিলাম পরিমাণ মতো জল দিয়ে আমরা আরও একবার ঘুরিয়ে নিলেই আমাদের এই পেস্টটা একদম রেডি। আমাদের পেস্টটা কিন্তু খুব স্মুথ হয়েছে, পুরো চন্দনের মতন, আপনারা দেখতেই পাচ্ছেন। এবারে কেটে রাখা এই ঢ্যাঁড়সটাকে আমরা একটু ম্যারিনেট করে নিচ্ছি। স্বাদ মতো নুন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে বেসন। এগুলো দিয়ে আমরা বেশ কিছুক্ষণ ঢ্যাঁড়সটাকে ম্যারিনেট করে নিচ্ছি। ততক্ষণে আমরা এখানে বানিয়ে নিচ্ছি টমেটো পিউরি। একটা মিডিয়াম সাইজের টমেটো আমরা এখানে বেটে নিয়েছি। তাহলে চলুন এবারে মেন রান্নাটা শুরু করা যাক। কড়ায় আমরা নিয়ে নিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে যেতে আমরা ঢ্যাঁড়সগুলোকে ভেজে নিচ্ছি। আর যেহেতু আমরা এগুলোকে একটু ম্যারিনেট করে নিয়েছি ভাজার আগে, তাই বাইরেটা খুব ক্রিস্পি হবে আর ঢ্যাঁড়সটা কিন্তু খেতেও খুব ভালো লাগবে, মানে ঢ্যাঁড়সের স্বাদটা অলরেডি খুবই ভালো লাগবে। এবারে ঢ্যাঁড়স ভাজার তেলে আমরা দিয়ে দিলাম ফোড়নে একটু কালো জিরে আর 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আপনারা চাইলে একটু চিড়েও দিতে পারেন। ফোড়নটা 2-4 বার নেড়ে তেলে একটু ফ্লেভার ছাড়তেই এই পর্যায়ে অ্যাড করে নিতে হবে টমেটো পিউরিটা। টমেটো পিউরিটা দিয়ে আমরা লো টু মিডিয়াম আছে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব, যতক্ষণ না এর র ফ্লেভারটা চলে যাচ্ছে। বেশ কিছুক্ষণ কষানোর ফলে টমেটোর র ফ্লেভারটা অনেকটাই ছেড়ে গেছে। এই পর্যায়ে অ্যাড করে দিতে হবে গুঁড়ো মশলা। গুঁড়ো মশলার মধ্যে আমরা দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর নুন। আর মশলাগুলোকে কষানোর জন্য একদম অল্প পরিমাণে জল, এখানে আমরা ঈষদুষ্ণ গরম জলই দিয়েছি। আর নুনটাকে কিন্তু একটু ব্যালেন্স করে দিতে হবে, কারণ ঢ্যাঁড়সে অলরেডি আমরা ম্যারিনেট করার সময় নুন কিন্তু দিয়েছিলাম। এই পর্যায়ে মশলাটা একটু তেল ছাড়তে শুরু করলে অ্যাড করে নিচ্ছি সর্ষে, পোস্ত আর কাজু বাদামের পেস্টটা। আর ওই বাটিটা ধুয়ে দিয়ে দিলাম একদমই অল্প পরিমাণে জল। এবারে মশলার সাথে আমাদের এই সর্ষে পোস্ত বাটাটাকে ততক্ষণ কষিয়ে যেতে হবে যতক্ষণ না তেলটা মশলা থেকে একদম আলাদা হয়ে যাচ্ছে আর মশলার কাঁচা ভাবটা খুব সুন্দর করে ছেড়ে যাচ্ছে। কষাতে কষাতে তেলটা একটু ছাড়তে শুরু করেছে, আর এখানে একটু জলেরও দরকার ছিল, কারণ জলটা অনেকটাই শুকিয়ে গেছে। তাই আমরা ঈষদুষ্ণ জল দিয়ে আবারও মশলাটাকে কষাতে শুরু করলাম। দেখছেন কি সুন্দর কিন্তু তেলটা ছাড়তে শুরু করেছে, আর মশলার রঙটাও কিন্তু খুবই সুন্দর বেরোতে শুরু করেছে। আজকের এই রান্নাটা কিন্তু খুবই অল্প উপকরণ লাগবে আর খুবই অল্প মশলা দিয়ে আমরা বানিয়েছি। মশলাটাও কিন্তু আমাদের কষানো হয়ে গেছে। এই পর্যায়ে অ্যাড করে দিলাম এই ভেজে রাখা ঢ্যাঁড়সগুলো দিয়ে আমরা আরও কিছুক্ষণ রান্না করে নিলেই আজকের এই ঢ্যাঁড়সের তরকারি একদম রেডি। যে কোনো নিরামিষ দিনে খুব সহজেই আপনারা চটপট বানিয়ে ফেলতে পারেন। এই ঢ্যাঁড়সটা কিন্তু বানাতে খুব একটা উপকরণও লাগছে না, আর ঢ্যাঁড়সটা বানাতে সময়ও খুবই কম লাগছে, খুব চটপট বানিয়ে ফেলা যায়। তাই এরমই সহজ আর কম উপকরণ দিয়ে বানানো রান্নাগুলোর রেসিপি জানতে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমাদের চ্যানেলকে।
আমরা ঢাকনা দিয়ে একটু ঢ্যাঁড়সটাকে রান্না করে নিয়েছিলাম। আমাদের ঢ্যাঁড়সের রঙটা কিন্তু খুবই সুন্দর এসেছে। আজকের সর্ষে ভেন্ডি প্রায় রেডি। নামানোর আগে আমরা ফ্লেভারের জন্য দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা আর ধনেপাতা। ধনেপাতা আর কাঁচা লঙ্কা দিয়ে একটু স্ট্যান্ডিং টাইমে রান্না করে নিলে এই সর্ষে ভেন্ডি একদম রেডি। এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কিন্তু ট্রাই করবেন। আর হ্যাঁ, ট্রাই করে কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে পরের রেসিপিতে। নমস্কার।